পারলে বেড়া ডিঙ্গায় আসো, জায়গা দিল এই অন্তরে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। ভাই সব শাকিব খান এবং শাকিলা নূরের ক্রিয়েটিভিটির চক্করে ভাসছে পুরো দেশ। শুধু দেশই ভাসছে না, দেশের বাইরে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তানও ভাসছে। এখন আমরা যারা ম্যাথমেটিশিয়ানরা আছি, আমরা কি বসে থাকতে পারি? আমরা শাকিলা নূরকে পানিতে নামাইছি। বিষয়টা হচ্ছে, শাকিলা নূর যদি পানিতে ড্যান্স দেয়, অর্থাৎ সুইমিং পুলে ড্যান্স দেয়, তাহলে সেই পানির বেগ কতটুকু হবে সেটা আমরা আজকে নিয়ে নেবো। তো দেখেন, আমরা বোর্ডে দেখে আজকে যে এইটা ধরেন শাকিলা নূরের রিবন, এটা যখন আন্দোলিত হয় তখন পানিতে বেগ কমে যায়। রিপনের কথা শুনে আহ একটু নোংরা লাগতে পারে, কিন্তু আসলে আমাদের দেখতে যদি নোংরা না লাগে, শুনতে নোংরা লাগার বিষয়টা আসলে ততটা ইফেক্টিভ না। যাই হোক, আমরা শুরু করতেছি যে এইখানে এটা আমাদের এক্স ডিরেকশন, এটা আমাদের ওয়াই ডিরেকশন, ওকে। এবং এক্স ডিরেকশনে আমরা আমাদের ভেলোসিটিটাকে রেখেছি এবং ওয়াই ডিরেকশনে আমরা আমাদের আহ, আন্দোলনটা রেখেছি। আমরা ইন্টারে থাকতে পড়েছি যে আম, তরঙ্গ এবং ঢেউ দুইটার একটা পার্থক্য আছে। যে যখন ঢেউ হয় তখন দেখা যায় যে একটা কণা উপচে পড়ে, অর্থাৎ কণাগুলি স্থানান্তরিত হয়, কিন্তু তরঙ্গে কিন্তু কণাগুলি কখনোই স্থানান্তরিত হয় না। তরঙ্গে শুধুমাত্র কি হয়, স্পন্দনটা স্থানান্তরিত হয়। এখানে একটা আহ, কণাগুলি স্পন্দিত হতে থাকে, তরঙ্গ সঞ্চালিত হয়। কিন্তু তরঙ্গ সঞ্চালনের সময় আমাদের কণাগুলি কিন্তু সঞ্চালিত হয় না। বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের যে অসিলেটিংটা হচ্ছে এটা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে, তাই না? তাহলে দেখেন, আমাদের যে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা আছে, আমি এটা শর্টলি লিখেছি, শর্ট ভাবে, কেননা আমাদের এখানে এক্স ডিরেকশনের দরকার নাই। এই জন্য এই যে আমাদের ওয়াই ডিরেকশনে আমরা কি দেখতেছি, দেখেন, টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় আমাদের ভেলোসিটিকে, তাহলে আমাদের এইখানে মানটা আসে ডে স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। আমাদের এক্স ডেরিভেশন গুলো সব বাদ, এক্স জেড অক্ষটা বাদ। আর আমাদের ইউটাকে দেখতেছি কি, ইউ ইজ এ ফাংশন অফ ওয়াই, ওকে। তো আমরা কি ধরে নিই, আমরা কিছু জিনিস ধরে নিচ্ছি এখানে এই ক্যালকুলেশনের জন্য, যে ইউ সমান সমান ইউ নট ফাংশন অফ ইটা। আমাদের ভেলোসিটিটা কি হবে এটা আমরা ধরে নিছি, আমরা এই ফাংশন অফ ইটার মানটা বের করে এখানে বসাবো আর কি, ওকে। তো আমরা কি করব, এটা সলভ করার জন্য আমরা ধরে নিব যে ইটা ইজ ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই টু রুট ওভার নিউ টি। আমরা এটা ধরে নিব। ধরে নেওয়ার পরে আমরা যখন এই যে ইউটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, করার পরে আমরা সেই মানটাকে 1 নম্বর সমীকরণে বসাবো। বসানোর পরে আমরা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, and that equation is this: d square f by d eta square plus 2 eta df divided by d eta is equal 0। এইটাকে যখন আমরা সলভ করবো তখন আমরা ফাংশন অফ ইটা সমান কত পাবো, 1 - 0 ফাংশন অফ ইটা। এটা একটা লং প্রসেস, আমি দেখাবো ফুললি, আপনাদেরকে স্মল ভাবে দেখাচ্ছি আর। প্রথমে জিনিসটাকে মাথায় ঢোকান। ইরর ফাংশন ইজ ইকুয়াল, আমরা কি জানি, যে 1 - 2 ডিভাইডেড বাই রুট ওভার পাই 0 to n ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স এস স্কোয়ার ডিএস, ওকে। তো আসেন আমরা এটাকে এখন ডেরিভেশন করি। আচ্ছা, দেখেন, আমরা বোর্ডে যে চিত্রটা রাখছি, এই যে চিত্রটা দেখতেছেন, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কি, এটা আমাদের ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশন বরাবর কি হচ্ছে, so let us consider the case of the flow near a flat plate which is suddenly accelerated from the rest and moves in its own plane with a constant velocity u. As shown in the figure, the plate is extended to a large distance and the pressure in the
whole space is constant. The x-axis is selected along the wall in the direction of u. আমি অলরেডি এগুলো সব বলে দিছি আপনাদেরকে। তাহলে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন যেটা আছে, আমরা কন্টিনিউটি ইকুয়েশন হিসেবে কোনটা জানি? আম, তাহলে আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা কি ভাই? দেখেন, কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই, দিস ইজ আওয়ার কন্টিনিউটি ইকুয়েশন। তো আমাদের এখানে যেহেতু এক্স অক্ষটা নাই, তার মানে এটা জিরো। সো আমরা কি বলতে পারি? ইউ ইজ এ ফাংশন অফ ওয়াই কমা টি, তাই না? এগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিছি, মানে অলরেডি বাংলায় বোঝাই দিছি, ম্যাথমেটিক্যালি প্রুভ করলাম আর কি। যে কন্টিনিউটি ইকুয়েশনে আমাদের যেহেতু এক্স ডিরেকশন নাই, তার মানে ডেল ইউ বাই ডেল এক্সটা জিরো। আর ডেল ইউ বাই ডেল এক্স যদি জিরো হয়, আমাদের ইউ হচ্ছে কি ওয়াই এর একটা ফাংশন। ওকে, so if we neglected um, of our body force, আমরা নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা কি জানি? যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল টি প্লাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস এটা সমান -1 বাই রো -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স প্লাস নিউ del square u by del x square plus del square u by del y square। ওকে, তো আমাদের যদি এক্স ডিরেকশনটা কাজই না করে, খেয়াল করুন, এটা নাই, এটা যদি জিরো হয় এটাও জিরো, এটাও আউট। ঠিক আছে, আর বলতেছি কি, আমরা যদি বডি ফোর্সটাকে নেগলেক্ট করি, আমাদের যদি বডি ফোর্স এখানে না থাকে, তাহলে সেখানে প্রেশার থাকবে না, তো এটাও আউট। আর ডেল ইউ বাই ডেল এক্স যদি জিরো হয়, তার মানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এটাও জিরো, এটাও আউট। তাহলে ফাইনালি আমাদের কি থাকতেছে? যে ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল নিউ ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এই ইকুয়েশনটাই আমি জাস্ট বডি লিখছি। তো আমাদের ন্যাভিস্টোক্স ইকুয়েশনটা রিডিউস হয়ে কোথায় আসলো? যে আহ, আমাদের ন্যাভিস্টোক্স ইকুয়েশনটা রিডিউস হয়ে হয়ে যাবে কি? যে ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল নিউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ইকুয়েশন। ওকে, অ্যান্ড নাও আমরা এটাকে এখন সলভ করব। আমাদের কাছে কিছু বাউন্ডারি কন্ডিশন থাকবে, আমরা বাউন্ডারি কন্ডিশন গুলা লিখতে পারি। আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। এখন আমি একটু ডান পাশের ইয়েগুলো মিশাই দিই। তো ডান পাশের ইকুয়েশন গুলো আমরা দেখি, যদি খেয়াল করি, দেখা যাবে কি যে আমাদের
বাউন্ডারি কন্ডিশনটা হবে এখানে, বাউন্ডারি কন্ডিশন থাকবে, ইনিশিয়াল কন্ডিশন থাকবে। আমাদের বাউন্ডারি কন্ডিশনটা কি হবে, যে ইউ অফ, ধরেন ওয়াই এর মান আমরা যদি জিরো নিই, তাহলে 0, টি, এটা একটা। ইউ অফ, যদি ওয়াইটা একদম ইনফিনিটি পর্যন্ত যায়, অর্থাৎ খুব দূরের, আমরা আন্দোলনটা বের করবো অনেক দূরে, ইনফিনিটি জায়গাতে, তো ইউ অফ ইনফিনিটি টি, এটার একটা আসবে। এবং ইউ অফ টি এর মান 0, ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। আইসি ইউ অফ, এখানে একটা ইয়ে দিয়ে দিই, ওয়াই, ওয়াই এর একটা মান থাকলে পারে, যাই হোক না কেন এটা কিন্তু 0। ঠিক আছে, তো আমাদের ওয়াই অফ 0, টি কি হবে, এটা হচ্ছে আমাদের ধরেন ইউ নট। আর ইনফিনিটি পর্যায়ে, অর্থাৎ অনেক দূরে, যত দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাওয়ার পরে আমরা কিন্তু সেখানে আর কোনো আন্দোলন পাবো না, অর্থাৎ ইনফিনিটি, যখন ওয়াইটা আমার ইনফিনিটি হবে, তখন আমার আন্দোলনটা হবে কি 0, ভেলোসিটিটা হবে 0। ওকে, তো এই তিনটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, এবং এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। এটাই ম্যাথে লাগতে পারে। এরপরে, তো আমরা কি করছি, যে আমরা একটা ইকুয়েশন ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইটা ইজ ইকুয়াল, সলভ করার ক্ষেত্রে সুবিধার জন্য আমরা এটা ধরে নিলাম ওয়াই টু রুট ওভার ন্যাবলা টি, আমরা ধরে নিলাম এটা। তাহলে আমরা একটু এখানে একটু ডেরিভেটিভ করে দেখি তো কি হয়, যদি টি এর সাপেক্ষে ডি ইটা ডিটি, এটাকে যখন আমরা ডেরিভেটিভ করব, তখন আমরা পাবো মাইনাস ইটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা ডেরিভেটিভ তো করতে পারবেন, আমি একটু হিন্ট দিই, সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে যে ওয়াই এবং যে ন্যাবলা, এরা দুইজন কনস্ট্যান্ট, এরা কিন্তু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হিসেবে আপনারা এখানে ক্যালকুলেশন করবেন। এটাকে কনস্ট্যান্ট ধরে আপনারা এটাকে ডেরিভেটিভ করবেন, করলেই আম, এটা পাবেন, অর্থাৎ ইটা 2, ডেরিভেশন আমি করে দিব কিনা আমি বুঝতেছি, সময় লাগবে অনেক বেশি, মানে আহ, আমি মুখে বলে দিই, আপনি জাস্ট এখানে y/2 কে প্রথমে আগে y/2 এবং এই যে রুট ওভার মিউ, এইটাকে আগে আলাদাভাবে বের করে নেবেন। বের করে নিয়ে এই যে 1/t, 1/√t, অর্থাৎ t ইনভার্স ½ এটাকে যখন আপনি ডেরিভেটিভ ডেরিভেশন করবেন, তখন চলে আসবে কি 1/t পাওয়ার 3/2। তারপর আপনি এখানে y এর মানটা বসিয়ে দিবেন। এই যে আমি এটা ধরে নিছি, তার মানে ওয়াই সমান সমান কি, এটা ডান পক্ষে চলে যাবে, করে ওয়াই এর মানটা এখানে বসাবেন, কাটাকাটি করলে এই যে এটা চলে আসবে। তো আচ্ছা, তারপরে দেখেন, আমরা এখন এই যে ইকুয়েশনটা দেখতেছি, এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখেন, আমরা ডেল ইউ বাই ডেল টি, এটা সমান লিখতে পারি ইউ ইন্টু ডেল এফ বাই ডেল ইটা ইন্টু ডেল ইটা ডিভাইডেড বাই ডেল। দেখেন বুঝছেন কিনা, মানে আমাদের যে ডেল ইউ বাই ডেল টি আছে, আমরা এখানে একটা আহ, ইয়ে ধরে নিছিলাম, যে ইউ ইজ ইকুয়াল ইউ নট ফাংশন অফ ইটা।
এটা আগে লিখে নিই। সেটা হচ্ছে কি যে আমরা ধরে নিব আগে। দেখেন আমরা ধরে নিচ্ছি কি যে আমাদের ইউ ইজ ইকুয়াল ইউ নট ফাংশন অফ ইটা, এটা আমরা ধরে নিচ্ছি ভাই। এই কোয়েশ্চেনটা আমরা ধরে নিচ্ছি। এটা আমাদের সলিউশন। আমরা এখানে ফাংশন অফ ইটা এর মানটা বের করব। তো আমরা যদি এখানে ইউ কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি আসে? যে ইউ এ প্রাইম ইটা ইন্টু ইটা বাই ডিটি, এমন আসে না? দেখেন এখানে ডেরিভেটিভ করেন, অর্থাৎ এটা আমরা ইউ নট ইউ ইন্টু ফাংশন অফ ইটা এ প্রাইম ইটা ডি ইটা বাই ডিটি। তাহলে আহ এটার মান আমরা কি বের করছি একটু আগে, যে মাইনাস ইটা ডিভাইডেড বাই টু। তাহলে মাইনাস ইটা বাই টুটিটাকে আমি সামনে সামনে লিখে ফেলি। মাইনাস ইটা ডিভাইডেড বাই টুটি, অর্থাৎ এইটুকু মান এটা আমি সামনে দিলাম। দেওয়ার পরে আহ, আমাদের ইউ নট, এটা ইউ নট, ইউ ধর ইউ ইউ নট কে ইউ ধরে, এই যে এটা 0,2 ইনিশিয়াল কন্ডিশন। এটা তাহলে কত? এফ প্রাইম এ, ওইটাকে আমি ধরেন 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, ডেল ইউ বাই ডেল ওয়াই, তাহলে কি আসে? ওয়াই এর সাপেক্ষে যখন আমরা ডেরিভেটিভ করি তখন দেখা যায় ইউ এ প্রাইম ইটা ডি ইটা ডিভাইডেড বাই, জাস্ট এই পার্টটা চেঞ্জ হলো এখানে, টি এর জায়গায় ওয়াই আসছে। এটার মান কি আসতেছে? ইউ ডিভাইডেড বাই টু রুট নিউ টি এ প্রাইম ইটা। এখানে আমাদের ডি ইটা ডিভাইডেড বাই ডি ওয়াই, এটা কত? 1 বাই টু রুট নিউ টি। তো এইখানে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, সেটা কি? এটা হচ্ছে 3 অপশন। তো এখন যদি আমি এই 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণটাকে আমাদের 1 নম্বর সমীকরণে বসাই, পাইছি না মানগুলো? তো আমরা ফাইনালি কি পাবো? যে মাইনাস ইটা ডিভাইডেড বাই টু টি ইউ এ প্রাইম ইটা ইজ ইকুয়াল নিউ ইন্টু, এটাকে ডাবল বার 2 বার ডেরিভেটিভ করেন। 3 নম্বর সমীকরণকে আরেকবার ডেরিভেটিভ করালে এখানে ডাবল প্রাইম হয়ে যাবে, তখন এখানে যে ডাবল ডেরিভেটিভ এসেছে। সো ইউ ডিভাইড বাই 4 নিউ টি। তো এখান থেকে আমরা কি পাবো? যে
বি স্কোয়ার এ ডিভাইডেড বাই বি ইটা স্কোয়ার প্লাস 2 ইটা বি ইটা ইজ ইকুয়াল 0। আমরা এই ফাইনাল ইকুয়েশনটা পাবো। ঠিক আছে। এবার আমরা ইন্টিগ্রেট করব, আমাদের এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করব। তো আমরা এই যে আমাদের সেই 1 নম্বর সমীকরণ থেকে যে এটা পাইছি, এই মাত্রা, দেখেন আমরা কি পাইছি। বি স্কোয়ার এ ডিভাইডেড বাই বি ইটা স্কোয়ার প্লাস 2 ইটা ইজ ইকুয়াল 0। ওকে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? লগ এফ প্রাইম প্লাস থিটা স্কোয়ার ইজ ইকুয়াল, যদি এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তো ইন্টিগ্রেট করার পরে এটা পাইলাম। যদি আবারও ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? যে এফ প্রাইম ইজ ইকুয়াল, আগে একটা লাইন বেশি করি, যে ই টু দি পাওয়ার এ মাইনাস থিটা স্কোয়ার, এটাকে আমরা ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা স্কোয়ার কে ভেঙে লিখতে পারি। এই কনস্ট্যান্টটাকে আমরা বি ধরে নিলাম, মানে বি ই টু দি পাওয়ার মাইনাস থিটা স্কোয়ার। তো ফাইনালি ডি এফ বাই ডি এটা ইউ ই টু দি পাওয়ার মাইনাস স্কোয়ার। তো আমরা আবারও ইন্টিগ্রেট করতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত আমরা এফ এর মান পাই নাই। আবারও যদি ইন্টিগ্রেট করি তাহলে এফ এর মান আসে কত? বি, 0 টু n এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, ই টু দি পাওয়ার মাইনাস থিটা স্কোয়ার বিটা প্লাস এ ওয়ান। আগের বার এই কনস্ট্যান্ট হিসেবে নিয়েছি, এবার এ ওয়ান নিলাম। কিন্তু আমরা কি জানি যে ধরে নিয়েছিলাম যে আমাদের ইটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 রুট ন্যাবলাটি, এটা ধরছিলাম না। আর ইউ ইজ ইকুয়াল কি ধরছিলাম? ইউ সমান ধরে নিয়েছিলাম ইউ ফাংশন অফ ইটা। তাহলে যদি বলি যে আমাদের বাউন্ডারি কন্ডিশন গুলা যদি স্যাটিসফাই করে, তো যদি ওয়াই সমান 0 হয় এবং ইটা সমান 0 হয়, তাহলে আমাদের ইউ সমান কত? ইউ সমান সমান ইউ ফাংশন অফ 0। আর ফাংশন অফ 0,
তাহলে আমার ইউ সমান কি? ক্যাপিটাল ইউ, ইনিশিয়াল কন্ডিশনে ক্যাপিটাল ইউ, তাহলে ইউ ফাংশন অফ জিরো। এটা ক্যান্সেল আউট করলে ফাংশন অফ জিরো মান কত? ওয়ান। এরপরে যদি বলি যে ওয়াই সমান যদি ইনফিনিটি হয়, বাউন্ডারি কন্ডিশন, আর ইটা সমানও যদি ইনফিনিটি হয়, তাহলে আমাদের দ্বারাই কি ইউ সমান জিরো আসে, তাই না? তাহলে জিরো ইজ ইকুয়াল ইউ ইন্টু ফাংশন অফ ইটা। এখান থেকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? যে ফাংশন অফ ইটা ইজ ইকুয়াল জিরো, তাই না? তাহলে আমাদের বাউন্ডারি কন্ডিশনটা কিছুটা চেঞ্জ আসবে। এটা কি? যে এফ ইজ ইকুয়াল ওয়ান অ্যাট ইটা ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড এফ ইজ ইকুয়াল টু জিরো, এই যে ইনফিনিটির ক্ষেত্রে, যখন when ইটা ইজ ইকুয়াল ইনফিনিটি। সো এখন আমরা এই বাউন্ডারি কন্ডিশনটাকে আমাদের এখানে ট্রান্সফার করব। যদি ট্রান্সফার করি তাহলে এফ এর মান ওয়ান, তাহলে এ ওয়ান এর মান কত বের করবো? যে আমাদের এ ওয়ান, এটাকে সাদাই লিখতেছি এ ওয়ান, বি ইন্টু ইটার মান কত? জিরো। এখানে যেহেতু এফ এর মান ওয়ান, তার মানে ইটার এর মান জিরো। ডি ইনভার্স ইটা স্কোয়ার ডি ইটা। দেখেন এটা যেহেতু জিরো জিরো, তার মানে এটা পুরোটাই জিরো, তার মানে এ ওয়ান এর মান আমরা পাইলাম কত? ওয়ান। এটা গেল একটা পার্ট। এটা আমাদের এ ওয়ান এর মান আমরা কত বের করছি? ওয়ান। তাহলে আমাদের এ ওয়ান এর মান আসলো ওয়ান, এটা আমরা কাজে লাগাবো। এটা আমি একটু রিলেট করতেছি। এবার আমরা ইটার মান ইনফিনিটি নেব। একবার জিরো নিলাম, এবার ইটার মানটা আমরা ইনফিনিটি নেব। ইটার মান যদি ইনফিনিটি না হয়, তো যখন ইটার মান ইনফিনিটি তখন এফ এর মান জিরো, তাহলে এখানে হয়ে যাবে জিরো ইজ ইকুয়াল বি ইন্টু ইনফিনিটি টু জিরো ই ইটা স্কোয়ার ডি ইটা, প্লাস আমাদের এ ওয়ান এর মান আছে কত? ওয়ান। এখন এই যে আমরা এটা দেখতেছি, জিরো টু ইনফিনিটি ই ইনভার্স ইটা স্কোয়ার ডি ইটা, এটা কি আমাদের ইরর ফাংশনের সূত্র না? আমরা ইরর ফাংশনের ক্ষেত্রে কি জানি? যে জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল রুট পাই বাই টু। আমাদের এইটুকুর মান রুট পাই বাই টু না? তাহলে আমি যদি এখানে রুট পাই বাই টু বসাই, খেয়াল করেন, এটুকুতে যদি রুট পাই বাই টু বসাই, তাহলে বি ইন্টু রুট পাই বাই টু, আর এই ওয়ানটা এই পাশে চলে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে। তো মাইনাস ওয়ানকে যখন আমি রুট পাই বাই টু দিয়ে গুণ দিব, তখন এটা উল্টে যাবে। উল্টে আমার বি এর মানটা দিবে কত? যে মাইনাস টু বাই রুট পাই। এটা তাহলে আমার বি এর মান হবে। তাহলে আমি এখানে একটু বি এর মানটা লিখে ফেলি। বি ইকুয়াল মাইনাস টু বাই রুট পাই। এখন তাহলে আমি এ ওয়ান পাইছি, বিও পাইছি। তো আমরা এখন ডিরেক্ট এখানে বসিয়ে ফেলবো। তাহলে আমরা আমরা ফাইনাল ইকুয়েশন পেয়ে যাবো।
তাহলে আমাদের মেইনলি ফাংশনটা আসলো কি, যে এফ ইজ ইকুয়াল 1 - 2 বাই, এখানে রুট মিস গেছে, √π ইন্টিগ্রেশন অফ 0 to η ই ইনভার্স ইটা স্কোয়ার ডি ইটা। এই যে A1 এর মান এটা, বি এর মান এটা, এই পুরোটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এইটাকে আমরা পুরোটাকে কি বলতে পারি? এই পুরোটাকে আমরা ইটা এর ইরর ফাংশন বলতে পারি, সংক্ষেপে লিখতে পারি ইরর ফাংশন অফ এটা। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে ফাংশন এফ, এফটা আবার কি? ফাংশন অফ ইটা। ফাংশন অফ ইটা কি? ইউ সমান ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ না? দেখেন আমরা ধরে নিছিলাম যে এটা ইউ সমান ইউ নট ফাংশন অফ ইটা, তার মানে ফাংশন অফ ইটা ইকুয়াল ইউ বাই ইউ, ইউ বাই ইউ নট, বা ইউ বাই ক্যাপিটাল ইউ, ইউ বাই ক্যাপিটাল ইউ, তাই না? তাহলে আমাদের এই যে মেইন ইউ, ক্যাপিটাল ইউ ইন্টু 1 - ইউ ফাংশন অফ ইটা, যেখানে আমাদের ইটা ইজ ইকুয়াল কি, এই যে ধরে নিছি এটা ইকুয়াল, এই যে উপরে লেখা আছে ডানে, একদম উপরে, এই যে ইটা ইজ ইকুয়াল ওয়াই বাই 2 √ওভার ন্যাবলা টি। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই সূত্র ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের। আমরা বলতেছিলাম যে যদি পানিতে বা কোথাও একটা তরঙ্গ তৈরি করা হয়, এক্স অক্ষ বরাবর আমি আন্দোলিত করতেছি, ওয়াই অক্ষ বরাবর আন্দোলিত করতেছি, কিন্তু আমার ভেলোসিটি যাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর অর্থাৎ পানি ফ্লো হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং আন্দোলন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এতে আমাদের ভেলোসিটি নির্ণয় কিভাবে করব? এই ভেলোসিটি নির্ণয়ের ইকুয়েশনটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল ইউ ইন ক্যাপিটাল ইউ, অর্থাৎ ইউ নট ইন্টু 1 - ইউর ফাংশন অফ ইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমাদের এটা ছিল মুভ, একটু রেস্ট থেকে, এটা রেস্টে ছিল, অর্থাৎ পানিটা রেস্টে ছিল, হুট করে আন্দোলন হওয়া শুরু করছে। তখন এটা এরকম একটা ফেস তৈরি করছে, এই যে এখানে চিত্রে দিয়ে রাখছে, হঠাৎ করেই আন্দোলন তৈরি করছে। কিন্তু এই আন্দোলনটা সিনুসোইডাল হতে পারে, অর্থাৎ একটা কার্ভ তৈরি করতে পারে, সাইন কার্ভ তৈরি করতে পারে। তখন এটার ইকুয়েশন হবে আলাদা, সেটা আমি নেক্সট ভিডিও দেখাবো। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।